বন্ধুরা, আজ রবিবার 12 মে আগামী 12 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলার উত্তরে রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এই মুহূর্তে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। উড়িষ্যা এলাকার দিকে দেখুন, এখানে প্রচন্ড মেঘ জমা হচ্ছে। এখান থেকে কিছুটা ধীরে ধীরে মেঘের অংশ দেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের দিকে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। তো যারা এখান থেকে আমাদের আপডেট দেখছেন তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। গতকাল রাতে বেশ কিছু এলাকায় মূলত তুমুল বেগে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে এবং খুলনা বিভাগের অনেক অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এছাড়া খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা দেখা যাচ্ছে। আজ রবিবার 12 মে দিকে দেখা যাচ্ছে দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের এই যে উত্তরাঞ্চলে 12 থেকে 24 ঘন্টার মধ্যে গুড়ারঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে দেখুন আপনারা রাজীবপুর এই এলাকাতে, গাইবান্ধার দিকে এবং গুড়ারঘাট এবং রংপুর এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এখানে চাঁদপুর রয়েছে, কারলে এবং জলঢাকা এই যে সব এলাকায়, দেবীগঞ্জের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এদিকে দিনহাটা এই এলাকায়, কোচবিহারের দিকে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। গোলাপাড়া এই যে দেশের উত্তরে সব এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী আকার নিতে পারে এবং এদিকে ঠিক সোমবার 13 মে থেকে আবার বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আগে থেকে আমরা সাবধানতা অবলম্বন করে যাচ্ছি আপনাদেরকে। এদিকে ফরিদপুর এবং শাইলকুপা, নাগারপুর, ঢাকা এই অঞ্চলের দিকে দেখুন, এই অঞ্চলে ব্যাপক আকারে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। শিবালয়, ফরিদপুর এবং দোহার এবং এদিকে দামরাই এই এলাকায়, ঢাকা বিভাগের এই সমস্ত অঞ্চলে, বালিয়াকান্দির উপর মাগুরা এবং এদিকে পাঙ্গাসা এই সমস্ত এলাকায়, পাবনার দিকে, তারপর এখানে বেরামরা এই এলাকায়, তারপর আলমডাঙ্গার দিকে এখানে আরো অনেক অঞ্চল রয়েছে। সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে দেখুন আপনারা মৌলভীবাজার এবং কামালগঞ্জ, ধর্মনগর, তারপর কুলাউড়া, এছাড়া এদিকে দেখুন বালাগঞ্জের উপর বড়লেখা, চরকায়, সিলেট এবং জাইন্তাপুর এবং পেনারবাগ, চাতক বাজার, পিশন বাপুর এই যে নেত্রকোনায় সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 13 মে সোমবার থেকে। এছাড়া এরপরে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে চলে আসতে পারে দমকা ও জোড়া হাওয়া আকারে দক্ষিণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপরে যদি আমরা একটু দেখি 14 তারিখ নাগাদ দেখি কি অবস্থা। 14 তারিখ থেকে যদি আমরা দেখি বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, কিছুটা মেঘের আনাগোনা থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বুধবার 15 মে থেকে যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃহস্পতিবার 16 মের আপডেটেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। শুক্রবার 17 মেও কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে না। দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পাচ্ছে এবং 19 তারিখ আমরা যে 20 তারিখ পর্যন্ত চলে আসলাম। বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তর এবং মধ্য প্রান্ত, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা জুড়ে। এরপর 21 তারিখ পর্যন্ত আমরা চলে আসলাম। দেখি দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম, দু একটি এলাকায় বিক্ষিপ্তও হতে পারে, তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম। তবে 13 তারিখ মূলত বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। মূলত সোমবার 13 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় কালবৈশাখী রূপ নিয়ে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী দিনে আবারও বাড়তে পারে তাপমাত্রা, এক ধাক্কায় 40 ডিগ্রি উঠতে পারে। যদি আজকেরটা একটু আমরা দেখি, আজকে তেমন তাপপ্রবাহ চালু নেই কোথাও। তাপমাত্রা দেখুন 32-33 ডিগ্রি সেলসিয়াসের করে বেশিরভাগ এলাকা জুড়ে এবং ঢাকা বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি 33-এ তাপমাত্রা কিন্তু রয়েছে, রাজশাহীতে 31-এ রয়েছে, রংপুরে 31, তারপর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগে 32 পর্যন্ত এবং কলকাতায় 31 এবং এদিকে উত্তর 24 পরগনার দিকে 31 থাকতে পারে এবং দক্ষিণ 24 পরগনারও কিন্তু একই অবস্থা, গঙ্গাসাগর, তারপর এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 31-32 ডিগ্রি সেলসিয়াসে, ধানবাদে 32 থাকবে,
তা পুরুলিয়ার সাইডেও একটু বেশি থাকতে পারে দেখুন। তারপর ভারতের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু রয়েছে। বাংলার পশ্চিম এরিয়া এলাকাগুলো বর্ডার এলাকায় এখানে মেহেরপুর, রাজশাহী, মালদা, এই যে এখানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং মুর্শিদাবাদ এখানে 31 থাকতে পারে। আর খুলনা, বরিশাল এই যে সবটুকু এলাকায় 31-এ থাকার সম্ভাবনা। উত্তরে ময়মনসিংহ বিভাগে 1 ডিগ্রি বাড়তেছে, এখানে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এবং সিলেটের উপরও প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সোমবার 13 তারিখ নাগাদও তাপমাত্রা একই অবস্থায় থাকতে পারে। এবং 14 তারিখ দেখি, 14 তারিখ মঙ্গলবার যদি একটু দেখি, এই যে 1-2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গেছে, এবং আগামী 14 তারিখ থেকে এখানে পশ্চিমবঙ্গের উপর তাপমাত্রা বাড়বে। দেখুন কলকাতায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে, এবং চন্দ্রনগরে 35 উঠে যাচ্ছে, এবং আরামবাগ, কোলাঘাট, তারপর এখানে দেখুন খড়গপুর, পুরুলিয়া, তারপর এখানে চাকুলিয়া, তারপর বর্ধমান সবটুকু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। আবার শান্তিপুরে 35 উঠতে পারে, মেহেরপুরে 34 পর্যন্ত উঠে যাবে, পাবনায় 33, শাইলকুপায় 33, লোহাগাড়াতেও একই অবস্থা 33, খুলনাতে একই অবস্থা 33, সাতক্ষীরাতে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসে, শিবনগরে 34 ডিগ্রি সেলসিয়াসে, মঠবাড়িয়া 32 ডিগ্রি সেলসিয়াসে, পিরোজপুর 33 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 30, মতিরহাটে 31। বেশ কিছু এলাকায় মূলত ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। এবং 15 তারিখ থেকে যদি দেখি আমরা, 15 তারিখ আরও বাড়তে পারে। বাংলা ঢাকা 35, খুলনায় 35, এবং চট্টগ্রাম 33 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস, এরকমভাবে তাপমাত্রা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। এবং আগামী দেখুন এদিকে 16 তারিখ নাগাদ তো প্রায় 36, 37, বাংলার পশ্চিমের অঞ্চলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। দেখুন এই সব এলাকা জুড়ে তাপমাত্রা উঠতে দেখা যাচ্ছে 17 তারিখ থেকে। এবং শনিবার যদি 18 তারিখ দেখি, আরও উঠে গেছে এখানে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ কিন্তু রূপ রয়েছে আবারও দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, এদিকে পুরুলিয়া, এখানে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। আবারও বেশ কিছু এলাকা জুড়ে বাংলার উপর 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো মূলত আগামী দিনে আবারও বাড়তে চলেছে তাপপ্রবাহ, তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে, এবং চরম সতর্কতা রয়েছে কোন কোন জেলায়। বাতাসের যে সতর্কতা, আমরা একটু বায়ু মোডে রয়েছি, খুবই কম, দেশের উপর বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে। দক্ষিণ এছাড়া স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে। বেশ কিছুদিন আগে প্রচণ্ড ঝড়ো বাতাস ছিল দেশের উপর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন তেমন ঝড়ো বাতাস কিন্তু চালু নেই। তবে আগামী 17 তারিখ থেকে এই উপকূলীয় যে এই অঞ্চলের দিকে মূলত দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া, মেহেরপুর, সিউড়ি, শান্তিপুর এই এলাকার জুড়ে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বাড়ার সম্ভাবনা। আর তাপমাত্রার দিকে আমরা এখানে নজর করছি, অন্যান্য এলাকার চেয়ে এদিকে তাপমাত্রা খুবই কম রয়েছে। এখানে কিন্তু খুবই ঠান্ডার পরিবেশটা, তেমন গুমোট গরম কিন্তু নেই। তবে সিলেট বিভাগের উপর কিছুটা গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 16 তারিখ থেকে দেশের অনেক এলাকায় গুমোট ব্যবসা গরম কিন্তু বাড়বে। এরই মাঝে কুমিল্লা, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ রয়েছে, ময়মনসিংহ, মাদাম, তারপর এখানে সরিষাবাড়ি, বগুড়া, এবং মৌলভীবাজার, সিলেট, এবং উত্তরে বিশনবাবুর, নেত্রকোনা, এখানে সবটুকু এলাকায় মূলত গুমোট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। এবং 17 তারিখেও 18 তারিখেও দেখুন অনেক এলাকায় গরমের মাত্রা আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেমন আজ যে বৃষ্টির যে সম্ভাবনা, আজ এই মুহূর্তে যে বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি আমরা, এই এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 12 ঘন্টায়। এখানে হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, শিবনগর, সাতক্ষীরা, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া এইসব এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এখানে বৃষ্টিপাত হওয়ার আগে আইএমডি থেকে অলরেডি সতর্ক দেওয়া হবে, তো অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর একটু আমরা নজর রাখবো বঙ্গোপসাগরের কী পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখি রবিবার 12 তারিখ নাগাদ বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ কিন্তু নেই। সোমবার 13 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না কোনো ধরনের, একদম নিরাপদ অবস্থা রয়েছে বঙ্গোপসাগর, এবং দমকা জোড়া হাওয়াও কিন্তু চালু নেই। এবং 14 তারিখ নাগাদ তো দেখুন বেশিরভাগ এলাকায় একদম পরিষ্কার অবস্থায় এখানে সমুদ্র অঞ্চলে। এবং বুধবার 15 তারিখ যদি আমরা দেখি, এখনও কেউ কিন্তু আতঙ্কিত হবেন না, ঘূর্ণিঝড় তৈরি হলেও বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন আপনারা। এবং বৃহস্পতিবার 16 মে থেকে যদি আমরা দেখি, এই মুহূর্তে ইউরোপিয়ান মডেল থেকে এখনও পর্যন্ত সেরকম ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু উঠে আসেনি, তবে উঠে আসবে পরবর্তীতে। আমরা কিন্তু নজর রাখছি 20 তারিখের পরে তৈরি হতে পারে নিম্নচাপ বঙ্গোপসাগরের বুকে, যা পরবর্তীতে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই, তার নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। তো এরপরে রবিবার 19 মের আপডেটে দেখা যাচ্ছে কিছুটা ঝড়ো বাতাস শুরু হতে পারে বঙ্গোপসাগরে, একদম উড়িষ্যা এলাকা দিয়ে। এছাড়া এই যে এই এলাকার দিকে হালদিবাড়ি,
প্রায় ঘন্টায় 55 কিলোমিটার উপকূলীয় সমুদ্র অঞ্চলে, এবং ঠিক 19 তারিখ থেকে বিস্তার লাভ করতে পারে বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে হোমনা, তারপর নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বেলোনিয়া এবং ছাগলনাইয়া থেকে শুরু করে ফরিদকুটি উপজেলা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলেই দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র অঞ্চল থেকে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় কিছুটা কম থাকলেও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে একটু বেশি। তবে এরপরে 20 তারিখ নাগাদ ব্যাপক আকারে পুরুলিয়া থেকে শুরু করে বাগালপুর, মালদা, এখানে পাটনা অনেক অঞ্চলে দমকা ঝোড়ো বাতাসের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। আমরা দেখুন 21 তারিখ পর্যন্ত চলে আসলাম, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়নি, তবে 21 তারিখের পর থেকে 20 তারিখের পরে মূলত নিম্নচাপ তৈরির কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে। দেখুন নিম্নচাপ তৈরি হতে পারে, এরপরে এটি কোন দিকে যাবে এখনও বলা অসম্ভব। আমরা নজর রাখছি, যদি বাংলায় আসে অবশ্যই আমরা আগে থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করব। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।